সো তাহলে এখানে বলেন আপনার মেইন টাস্ক কি এখানে আপনার? এটা বানাতে হবে, ডেটা ইনপুট করতে হবে। তো আমাদের হচ্ছে প্রতিটা মানে হাইয়েস্ট আর লোয়েস্ট হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট টেম্পারেচার উইথ দেয়ার নাম সব। সো মেইন কনসেপ্ট হচ্ছে যেমন আমাদের হচ্ছে এখানে 5টা লাগবে তাই না? সো 5টা আমাদের হচ্ছে রেকর্ড 5টা, অ্যান্ড প্রত্যেকটা রেকর্ডে আমাদের ভ্যালু কটা করে? দুইটা না তিনটা কেন? একটা নেম আর একটা হচ্ছে টেম্পারেচার। তাহলে হচ্ছে 5টা ভ্যালু। ওকে, সো ইনপুট তো আমাদেরকে দিতে হবে তাই না? আগে তো ইনপুট দিতে হবে। তো তাহলে হচ্ছে আচ্ছা, নাম দিলাম ফার্স্টে রাজ। আমরা টেম্পারেচার ইনপুট করলাম লাইক 106, সরি তো বেরিয়ে যাবে। আমাদের দিলাম আইমান 99, শিয়া পয়েন্ট দেওয়া দরকার নেই, 1 থাক। সাবওয়ান 100, সামিহা 2, ফারিহা 6। সো আমাদের হচ্ছে এখানে কলাম কয়টা? 2টা কলাম। সো আমাদের এটা হচ্ছে কলাম নাম্বার 1, এটা হচ্ছে কলাম নাম্বার 2। রো কয়টা? 6টা রো নিয়ে ফেলছি। আচ্ছা যখন বলে 6 নিয়ে ফেলছি, 1 2 3 4 5 6। আচ্ছা তাহলে এখন আমরা যদি সিম্পলি যদি এটা ফলো করি, সো তাহলে এখন ধরেন যে আমাদের এটার নেম দিলাম, আমাদের এই এটার একটা নেম তুই দিই। আমাদের এই অ্যারের নেম হচ্ছে লাইক পেশেন্ট। অ্যারের নেম কি? পেশেন্ট। অ্যারের নেম হচ্ছে পেশেন্ট। সো তাহলে আমি যদি এখন বলি যে পেশেন্ট, আমি এখানে বললাম যে 4,2, তারপর এখান থেকে হচ্ছে আমার আউটপুট কি আসবে? হুম, আচ্ছা কি আসবে ওখান থেকে? আমাদের আউটপুট 100। কেন বলুন? ফার্স্টে হচ্ছে আমার রো নাম্বার, কয়টা কি কলাম নাম্বার। সো এটা হচ্ছে আমাদের রো নাম্বার 4 আর এটা হচ্ছে কলাম নাম্বার 200। তাহলে সেম ওয়ে যদি বলি যে 4,1, তাহলে এখানে কি আসবে? স্যাড মানে দুঃখ মানব, তাই না? তাহলে এখন সিম্পলি জাস্ট একটু থিঙ্ক করেন আপনাদের, তাহলে এখান থেকে আউটপুট কি দিতে হবে? উইথ দেয়ার নেম। তাহলে আপনাকে হচ্ছে ব্যাপারটা এরকম যে আপনাকে হচ্ছে এখানে ধরেন যে আমরা ফাইনালি যেটা লিখবো আউটপুট যে হাইয়েস্ট টেম্পারেচার ইজ, তারপর দেবো এখানে কি দেব? কমা দিয়ে পেশেন্ট। টেম্পারেচার কোনটা এখানে? আমাদের হাইয়েস্ট টেম্পারেচার কোনটা?
106, তার মানে এটা হচ্ছে কলাম নাম্বার, সরি, রো নাম্বার 6, কলাম নাম্বার 2. So highest temperature is at the end. It is for who? It's for patient 6 patient 6,1, তাই না? লোয়েস্ট যদি ধরি তাহলে কি হবে? লোয়েস্ট টেম্পারেচার ইজ পেশেন্ট 2,2 and ক্লিয়ার, ঠিক আছে, আমরা এটা বুঝলাম। তাহলে এইবার হচ্ছে আমাদের মেইন থিম কি, যে আমাদেরকে হচ্ছে কি এখন ইনপুট দিতে হবে, তাই না? আমাদেরকে কি এগুলা ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট আমরা কিভাবে নিব? সো কয়বার নিতে হবে ইনপুট? 5 বার। আচ্ছা, আমরা 6 বার দেবো, কয়বার? সো পাইথনে হচ্ছে আমরা দেখেন কিভাবে করি। পাইথনে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ওই আমাদের ওটাকে জাস্ট বলবো যে আমাদের এটা হচ্ছে কি একটা আপাতত এমটি অ্যারে। এটা কি এমটি অ্যারে। সুডো করে যখন আমরা এটা লিখবো তখন হচ্ছে কি আমরা এটাকে ডিক্লেয়ার করবো, যে ডিক্লেয়ার, তারপরে আমাদের এটা নেম কি অ্যারে, দেন এখানে বলতে বলবো যে অ্যারে, তারপর হচ্ছে আমাদের এখানে ফার্স্ট লিখবো আমাদের ইয়ে কটা, রো কটা, 6টা, 1:6, মানে রো হচ্ছে এটা 1:6 এন্ড কলাম 1:2। এখন আপনি বলতে পারেন যে এখানে তাহলে এখন আমি কি অফ ইন্টিজার দেবো নাকি অফ স্ট্রিং দেবো নাকি অফ ফ্লোট দিব? আমরা এখানে লিখতে হবে কি অফ দিয়ে হয় ইন্টিজার না স্ট্রিং না ফ্লোট, কি দিব এখানে? কারণ কি আমাদের এখানে এক পাশে আছে স্ট্রিং আর এক পাশে কি আছে ইন্টিজার। সো যদি এই টাইপের কোনো 2D যদি অ্যারে হয় তাহলে কি আপনার সেখানে কোনো ডেটা টাইপ আপনাকে মেনশন করতে হবে না, জাস্ট এটুকু বললেই হচ্ছে। ক্লিয়ার? কেন? আপনি এখানে মাল্টিপল টাইপ ডেটা, বুঝতে পারছেন? আচ্ছা, এটুকু তো গেলাম। এবার এখানে আসি। সো আমরা কি করবো, যে আমরা হচ্ছে এখন একটা ফর লুপ নেবো। কি নেবো? লুপ নেব। লুপ আমরা দিলাম হচ্ছে ইন্ডেক্স ইন রেঞ্জ। এখন পাইথন হচ্ছে কি আমাদের লোকেশন কত থেকে স্টার্ট হয়? 0 থেকে। সো আমরা নিব কয়বার? 0, 1, 2, 3, 4, 5। তাহলে কি আমরা 1 বেশি দেবো, 0,6, 0,6। নাও হচ্ছে কি আমরা একটা করে নেম ইনপুট নিব এন্ড একটা করে টেম্পারেচার। হ্যাঁ, ফার্স্টে নিব নেম, তারপরে কি? আচ্ছা, এখন এইটাই যদি আমরা এখন এখানে করি তাহলে আপনারা বুঝে যাবেন, কারণ এখানে এখানে পাইথন করতে গেলে আমাদের একটু বেশি টাইম লাগবে। পাইথন এটা লং প্রসেস কুরিয়ারে। ফার্স্টে কি দেবো আমরা? ফর লুপ। ফর লুপে লিখলাম কি ইন্ডেক্স, তাহলে এখানে কি হবে? 1 to 6, 1 to 5 লিখলাম। দেন হচ্ছে কি আমরা ফার্স্টে একটা মেসেজ শো করব। কি শো করব? মেসেজ। কি কিসের জন্য? কিসের জন্য শো করব? এন্টার পেশেন্ট এন্টার পেশেন্ট নেম। দেন হচ্ছে আমরা ইনপুট দিব কোন জায়গায় বলেন তো? রো 1 এ ফার্স্টে কি মানে রো 1 এখানে থিঙ্ক করেন। আমি এবার এইখানে দেখাই। আমরা ফার্স্টে হচ্ছে ইয়ে দেবো কথা ইনপুট। আমি বললাম যে আমাদের পেশেন্ট, আমরা ফার্স্টে ইয়ে দেবো কথা ইনপুট রো নাম্বার 1, তাই না? রো নাম্বার 1, কলাম নাম্বার 1। দেন দেবো কি ইনপুট 1, 2 টেম্পারেচার। তো এটা কি হবে আমাদের 1, 2, 1,2। এটাকে আমি আপনি কপি করলাম। এইটা হচ্ছে কি আমাদের ফার্স্ট লুপ না? ফার্স্ট টাইম ভ্যালু। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুপ। মানে কি যখন আমাদের ইন্ডেক্স ইকুয়াল টু 1, তাই না? কি রূপ হচ্ছে? নাও যাবো কোথায়? সেকেন্ড লুপ। সেকেন্ড লুপে যে কি হবে? ইন্ডেক্স হয়ে যাবে 2, আর এখানে কি হবে? 2, 1,
নাও যাবো কোথায়? থার্ড লুপ। থার্ড লুপে যে কি হচ্ছে আমাদের এখানে কি হবে, ইন্টিজার 3 হয়ে যাবে, আর এখানে 3 1 3 2, আচ্ছা এখানে 3 হবে। এখন দেখেন তো আমাদের প্রত্যেকবার লুপে এই আলটিমেটলি আমাদের চেঞ্জ হচ্ছে কোনটা, রো নাকি কলাম? রো চেঞ্জ হচ্ছে না? তাহলে এখন আমরা তো আর এই এতবার তো লিখবো না, কয়বার লিখবো? একবার। তাহলে আমরা কি করব, এই রো নাম্বারের জায়গায় আমরা কি লিখবো? ইন্ডেক্স। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ফার্স্টে আমরা কি বললাম যে এন্টার পেশেন্ট নেম, তাহলে কি দেবো, ইনপুট পেশেন্ট ইন্ডেক্স কমা 1, দেন লিখবো কি আউটপুট এন্টার বডি টেম্পারেচার, দেন তাহলে এখানে কি হবে, ইনপুট ইন্ডেক্স কমা 2। ক্লিয়ার এরকম? তাহলে তাহলে আমাদের কিন্তু এখানে আমাদের কিন্তু ইনপুট নেওয়া শেষ, রাইট? সেখানে কিন্তু বলা আছে নেক্সট ইন্ডেক্স, এটা বুঝছি? তাহলে এখন ধরেন যে আমরা 1 বাই 1 আমরা এই সবগুলো কি আমরা ভ্যালু আমরা ইনপুট দিলাম। এখন আমাকে তাহলে কি করতে হবে, কোশ্চেন কই, শো দ্য হাইয়েস্ট এন্ড লোয়েস্ট। তাহলে কি এখন কম্পেয়ার করে দেখতে হবে না যে কোনটা হচ্ছে লোয়েস্ট কোনটা হচ্ছে হাইয়েস্ট? তো কম্পেয়ার আমরা করবো কোনটা অ্যাকচুয়ালি, এটা না, এটা তো। আচ্ছা এই আমি এইগুলোকে আমি করলাম কপি, আমি এগুলো মুছে দিচ্ছি। এখন আমাদের ভ্যালুগুলোকে কপি করলাম। তাহলে কম্পেয়ার করবো কিভাবে আমরা, মানে এখান থেকে হচ্ছে আমরা কম্পেয়ার করে আমরা আমরা বের করে আনবো যে আমাদের কোনটা হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার কোনটা হচ্ছে হাইয়েস্ট টেম্পারেচার। আপনাকে আগে বের করতে হবে কি যে আপনার কোনটা হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার কোনটা হাইয়েস্ট টেম্পারেচার। সো আমরা তাহলে এখান থেকে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? হাইয়েস্ট হলে না সহজ ছিল, বাট এখানে আমাকে হাইয়েস্ট বের করতে হবে আর কি লোয়েস্ট বের করতে হবে। তাহলে বলেন কি করবো? ডিপ থিঙ্কিং করতে হবে। আমরা তাহলে লার্জেস্ট নেম দিয়ে একটা নিলাম ভ্যারিয়েবল, লার্জ বা আপনার যা মন চায় নিতে পারেন, আর স্মলেস্ট নেম দিয়ে একটা কি নেবো, ভ্যারিয়েবল। লার্জেস্টের মধ্যে আমি রাখবো 0, স্মলেস্টের মধ্যে আমি রাখলাম সাপোজ 9999, না যদিও এত টেম্পারেচার হয় না, 999 রাখলাম। এইবার আমি যেটা করব, জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, আমার মেইন টার্গেট আমি ফার্স্ট হচ্ছে আমি এখানে চেক করব ইফ, খুব ভালো করে বুঝেন। আচ্ছা আমি চেক করবো কয়বার বলেন তো, চেক করবো কয়বার, মানে এখানে 6বার, ঠিক আছে, মানে 5বার, মানে আমার এখানে যা বলা আছে, বাট এখানে 6বার করবো। তার মানে কি লাগবে, ফর লুপ লাগবে। সো ফর, আচ্ছা লুপে পড়ে যাচ্ছে, আমরা ধরলাম যে আমাদের হচ্ছে কাউন্ট হচ্ছে আমাদের সেই ভ্যারিয়েবল, যখন হচ্ছে আমাদের কি হবে, কাউন্ট ইকুয়াল টু 1, তখন আমি এখানে চেক করব যে ইফ লার্জেস্টের যে ভ্যালুটা, ভালো করে বুঝুন কি বললাম, লার্জেস্টের যে ভ্যালুটা সেইটা থেকে 101, এই যে এটা ফার্স্ট টেম্পারেচার সেটা বড় কিনা। কন্ডিশন কি, তাহলে কি কন্ডিশন কি ম্যাচ করে, কন্ডিশন ম্যাচ করছে না? তাহলে কি লিখবো, তাহলে আমাদের লার্জেস্ট ইকুয়াল টু 101। ক্লিয়ার? দেন হচ্ছে আমরা আবার চেক করবো ইফ স্মলেস্টের যে ভ্যালুটা সেটা যদি কি হয়, মানে এই স্মলেস্ট থেকে ভ্যালুটা আমাদের 101 যদি কি হয়, বড় হয়, তাহলে কন্ডিশন ম্যাচ করতেছে। হুম, তাহলে আমাদের স্মলেস্ট যাবে কে, 101। ক্লিয়ার নাকি এখনো কনফিউশন? আসবে তো সামনে, আমাদের আসছে, দেখলে বুঝতে পারবেন, খালি দেখে যান, জাস্ট খালি এইটুকু কনসেপ্ট বুঝছেন। পাশে কি গেলাম যে আমাদের এখানে যে ভ্যালুটা সেই ভ্যালুটা কি লার্জেস্ট থেকে বড় কিনা, হ্যাঁ তো লার্জেস্ট থেকে বড়, ঠিক আছে, আমরা লার্জ মধ্যে ঢুকাই দিলাম। দেন আবার দেখবো কি এই ভ্যালুটা কি লার্জেস্ট থেকে, সরি স্মলেস্ট থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট থেকে, তাহলে কি বললাম যে তাহলে স্মলেস্ট থেকে 101। এইবার আমরা কি করবো, আমাদের হচ্ছে নেক্সট লুপ কি হবে, কাউন্ট ইকুয়াল টু 2, আমি সেম জিনিস আমি আবার চেক করবো, খালি ভ্যালু চেঞ্জ। তাহলে এখন কি হবে, আমাদের ভ্যালু হচ্ছে 99, লার্জেস্ট ভ্যালুটা 19 থেকে ছোট নাকি, আমাদের এখানে কোনো ওই 0 তো ফার্স্টে ছিল, উপর এখানে 101 হলো না,
তাহলে কন্ডিশন ম্যাচ করছে, কই ম্যাচ করছে, সিম্পল জিনিস, কয় ম্যাচ করছে, তাহলে কি লার্জেস্টে কোনো আপডেট হবে না। এস এবার এইখানে এখানে তো 9 নাই, তাহলে এবার স্মলেস্টের ভ্যালুটা এইটা থেকে কি বড় কিনা, বড়, তাহলে কি হবে স্মলেস্টে 99 আপডেট হয়ে যাবে। বুঝতে পারছেন যে কিভাবে ভ্যালুটা আপডেট আসবে। তাহলে 10টা। হ্যাঁ হ্যাঁ বলেন। ও আচ্ছা, সো আমরা পথ এখানে আমরা এই 100টা সরাই দিই, 5টা থাক। সো নাও কাউন্টে করলে কি হবে 3। সো কাউন্টে করলো যখন 3 হলো, তাহলে এখানে হচ্ছে আমাদের ভ্যালু কোন থার্ড 101, 101 তো তাহলে 2 আছে, নেই সমস্যা নেই, এখানেও তাহলে 101, সরি এটাও 101, এটাও 101। সো লার্জেস্ট যে ভ্যালুটা সেটা কি এই ভ্যালু থেকে ছোট, লার্জ যেটা ছিল কই ছোট, 99 তো স্মল হয়ে গেছে, লার্জেস্ট 101 আছে, তার মানে কি সেম, তার মানে তাহলে এখানে কি কোনো আমাদের আপডেট আসতেছে না। তারপর এখানে 101 থেকে কি আমাদের এটা ছোট, 99 ছোট, সরি বড়, 101 থেকে 99 বড়, বড় না, তার মানে এখানে কোনো আপডেট আসতেছে না, যা ছিল তাই, তার মানে আমাদের আপাতত লার্জেস্ট 101, স্মলেস্ট 99। আবার কপি করলাম, সরি কপি করবো এটা। এবার হচ্ছে যখন আমাদের কি কাউন্ট ইকুয়াল টু 4, মানে আমাদের লুপ 4 হলো হচ্ছে 102, কপি করি, পেস্ট করলাম। লার্জেস্ট যে ভ্যালুটা সেটা কি 102 থেকে ছোট, ছোট তো 102 ছোট, তাহলে এখানে কি আসবে, এখন এটা আপডেট হয় 102 হয়ে যাবে। স্মলেস্ট যে ভ্যালুটা সেটা কি 102 থেকে বড়, তাহলে কি হবে, এটা এখানে কোনো চেঞ্জেস আসতেছে না। ক্লিয়ার। লাস্ট এই আমাদের লাস্ট চেক, যখন কাউন্ট ইকুয়াল টু 5, মানে আমাদের ফিফথ লুপ। সো এটা হচ্ছে এবার 106, 106 লার্জেস্ট যে ভ্যালুটা সেটা কি 106 থেকে ছোট, সো তাহলে এখন কি হবে, এটা আপডেট হয়ে 106 হয়ে যাবে। স্মলেস্ট যে ভ্যালুটা সেটা কি 106 থেকে বড় না, তাহলে কি আমাদের স্মলেস্টটা যা ছিল তাই থাকবে। তাহলে ফাইনালি আমাদের লার্জেস্ট কত আসলো 106, আর স্মলেস্ট কত আসলো 99। বুঝতে পারছি, এটা ক্লিয়ার। তাহলে তাহলে এই আমরা কিন্তু এখন পাইছি কি আমাদের কোনটা হচ্ছে লার্জেস্ট আর কোনটা হচ্ছে স্মলেস্ট টেম্পারেচার। এবার আমরা কি করবো, আমরা হচ্ছে ফাইনালি কি দেবো, নেম বের করবো। এখন নেমটা হচ্ছে আমরা কিভাবে বের করবো, আচ্ছা নেমে আসছি পরে, এবার আগে এখানে দেখো এই 101টা মানে অ্যাকচুয়ালি আছে কোথায়, রো 1 এর কলাম এই 2 তে, তাই না? তার মানে আমাদের এটা হচ্ছে কি পেশেন্ট 1,2, এর পাওয়ারটা পেশেন্ট 2,2 না, সরি না, ও হ্যাঁ এটা সেম, এর পরেরটা কি আমাদের 2,2, তাই না? এটাও 2,2, ওটা তো নেম, আমরা এখানে তো টেম্পারেচার চেক করতেছি, একটা চেক করছি লার্জ, একটা চেক করছি স্মলেস্ট, তো দুই জায়গায় সেম টেম্পারেচার। এবার এটা 3,2, এটাও 3,2, এটা 4,2, এই
এটাও 4,2 আর এটা লাস্টেরটা 5,2 এটাও কি 5,2 এটা ক্লিয়ার কোনো প্রবলেম আছে আচ্ছা সো তাহলে এখন দেখেন এইখানে কিন্তু আমাদের চেঞ্জটা হচ্ছে কথা দেখেন যখন আমাদের এখানে কাউন্ট 1 আমাদের এটাও কিন্তু 1 এটাও কিন্তু 1 কিন্তু আমাদের এখানে এখানে কিন্তু সবগুলো কিন্তু এই কিন্তু ফিক্স কলাম কিন্তু ফিক্স না তাহলে এখানে যখন কাউন্ট ইকুয়াল টু 1 তখন আমাদের এখানেও কি হচ্ছে এখানেও কাউন্ট হচ্ছে না যখন আমাদের এখানে কাউন্ট ইকুয়াল টু 2 তখন আমাদের এখানেও কিন্তু কি হচ্ছে কাউন্ট হচ্ছে যখন এখানে কাউন্ট ইকুয়াল টু 3 তখন আমাদের এখানেও কাউন্ট হচ্ছে আমাদের কাউন্ট ইকুয়াল টু 4 তখন আমাদের এখানে কি হচ্ছে কাউন্টের ভ্যালুটা বসে যাচ্ছে যখন আমাদের কাউন্ট ইকুয়াল টু 5 তখন আমাদের এখানে কিন্তু কাউন্ট ইকুয়াল টু 5 ভ্যালুটা বসে যাচ্ছে রাইট এটা ক্লিয়ার আচ্ছা সো তাহলে এখন দেখেন আমরা তো হচ্ছে এখানে স্মলেস্ট এর মধ্যে হচ্ছে কি আমরা একটা ভ্যালু স্টোর করতেছি লার্জেস্ট এর মধ্যে একটা ভ্যালু স্টোর করতেছি সো এখন তাহলে আমাদের এই প্রত্যেকবার ধরেন ফর এক্সাম্পল ধরেন যে আপনি হচ্ছে এইখানে হচ্ছে আপনি লার্জেস্ট ভ্যালু আর হচ্ছে আপনি স্মলেস্ট ভ্যালু পেয়ে গেছেন তাই না মানে ব্যাপারটা হচ্ছে এরকম ধরে নেন যে আপনি যদি ফার্স্ট রোতে যদি কি আপনি লার্জেস্ট ভ্যালু পেয়ে যান তাহলে প্রিন্ট হবে কি ফার্স্ট রোটা প্রিন্ট হবে না মানে হাইয়েস্ট টেম্পারেচার এত এন্ড নেম ইজ রাজ তার মানে আপনাকে কিন্তু ওই প্রত্যেকটা রোতে হচ্ছে আপনি টেম্পারেচার চেক করতেছেন যদি ম্যাচ করে তাহলে তাহলে কিন্তু আপনাকে ওইটার সাথে কিন্তু আপনাকে নেমটাও কিন্তু কি আপনাকে কি করতে হবে বের করে আনতে হবে তাহলে এখন নেমটা আমরা কিভাবে করব বের সো ধরেন তাহলে আমরা যেটা করলাম যে এখানে এখানে হচ্ছে আমরা আপাতত ডিক্লেয়ার করলাম লাইক আমার হচ্ছে বললাম এল নেম মানে কি লার্জেস্ট টেম্পারেচার তার ভ্যালু হচ্ছে এল নেম আর এটা হচ্ছে কি দিলাম এস নেম এগুলো কি হবে স্ট্রিং ক্লিয়ার যদি আমাদের এই কন্ডিশন গুলো যদি আমাদের ম্যাচ করে না কি বললাম যদি ম্যাচ করে যায় তো আমরা এখানে অ্যাকচুয়ালি করতেছে কি আমাদের ফার্স্ট যে রো সেখানে চেক করতেছি তো ফার্স্ট যে রো যদি সেখানে আমাদের হয়ে যায় সো লার্জেস্ট যদি কি আমাদের ম্যাচ করে যায় তাহলে আমাদের এখানে কি বলবো যে তাহলে এল নেম ইকুয়াল টু কি হবে পেশেন্ট কাউন্ট কমা 1 পেশেন্ট কাউন্ট কমা 1 বুঝতে পারছেন কি করছে এখানে মার্শিয়া রাজ কোনো কনফিউশন আছে এবার স্মলটাও যদি করে ম্যাচ তাহলে কি হবে এখানে জাস্ট এল নেমে যায় কি হবে এস নেম হবে এখানে আমাদের প্রত্যেকবার চেঞ্জ হয়ে যায় ক্লিয়ার এবার তাহলে এই সব কিছু বাদ দিয়ে আমরা একটাতে আসি কি লিখবো এখানে তাহলে আমরা ফর কাউন্ট কয়বার 1 2 5 রাইট তারপর চেক করব ইফ কি চেক করব লার্জেস্ট যদি কি হয় লেস দেন পেশেন্ট অফ কাউন্ট কমা 2 যদি হয় তাই না সো যদি এটা ম্যাচ করে দেন তাহলে কি হবে largest equal to patient of count comma 2 and then l name equal to patient of count comma 1 আবার আমরা চেক করব কিসের জন্য smallest এর জন্য তাহলে এখানে কি হবে smallest এটা কি হবে গ্রেটার দেন যদি কি হয় count comma 2 হয় দেন তাহলে কি হবে smallest equal to patient count comma 2 and then এখানে s name equal to patient count comma 1 ক্লিয়ার কোনো কনফিউশন আছে আচ্ছা আমরা কি ফুল করে লিখলাম এখানে আচ্ছা তাহলে এবার তাহলে আমরা এইটার পরে দেখি হবে এটার পরে হচ্ছে আমরা লিখব লার্জেস্ট ইকুয়াল টু আচ্ছা আমরা জাস্ট কপি করে নিয়ে আসি এই দুইটা লার্জেস্ট ইকুয়াল টু এটা জাস্ট এখানে কি হবে ইকুয়াল সাইনের জায়গায় লেফট অ্যারো সাইন এখানেও ইকুয়াল সাইনের জায়গায় সাইন আর এই ডিক্লেয়ারটা আমরা করব হচ্ছে একদম উপরে এই যে এটা আমাদের এল নেম আর এস নেমটা
কোথায় ডিক্লেয়ার করবো, একদম আমরা উপরে ডিক্লেয়ার করলাম। দেন হচ্ছে আমরা এইগুলো ফিক্স করলাম, না হচ্ছে কি আমরা আমাদের ওই চেকিংটা করবো। সো এই চেকিংটা আমরা এবার ওখানে করবো, কপি করলাম, পেস্ট করলাম, এন্ড দেন আমরা এটাকে ওই এখানে তো আমরা ওই ইয়েতে শেষ করিনি, এনডিফ নাও এনডিফ দিয়ে শেষ করবো, এন্ড দেন নেক্সট কাউন্ট, চেকিং শেষ। নাও কি করব, আউটপুট। সো আউটপুট দিলাম, এখানে বললাম যে সামওয়ান হ্যাজ এত হাই টেম্পারেচার, তাহলে সামওয়ানটাকে ফার্স্ট দিলাম, তাহলে এল নেম হ্যাজ হাইয়েস্ট টেম্পারেচার কমা লার্জেস্ট, ক্লিয়ার। দেন জাস্ট এটা কপি করি, এটা এস নেম হ্যাজ লোয়েস্ট টেম্পারেচার, এটা কি হবে, বুঝতে পারছেন কাজ, ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? পাইথনটা কি লাগবে? পাইথনটা দেখাবেন না? পাইথনে আপনার এই এটা করতে গেলে অনেক ঝামেলা, সে এখন পাইথন দেখে আপনার মাথা নষ্ট করার কোনো দরকার নেই, আপনার তো পাইথন মারছে, আপনি যদি এই কোডটা বুঝেন শুধু দ্যাটস এনাফ, এটা বুঝছেন, ক্লিয়ার? কারণ আমাদের এখানে হচ্ছে তো আমরা জাস্ট ইজি করে লিখি, জাস্ট এখানে হচ্ছে আমরা লুপ নিলাম, তারপর বললাম যে এটা পেশেন্ট নেম, আমরা এখানে ওই লোকেশন আমরা ভ্যালুটা আমরা ইনপুট দিয়ে দিলাম, সিম্পল জিনিস। কিন্তু আমাদের পাইথনে তো এরকম না, পাইথন হচ্ছে আমাকে আগে একটা ভ্যালু আগে একটা করতে হবে ইনপুট, আপনার একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল, দেন সেটাকে হচ্ছে আবার আমাকে ওই অ্যারের মধ্যে হচ্ছে এই অ্যাপেন্ড ফাংশন ইউজ করতে হবে, ওটা ডিফারেন্ট কেস, ঝামেলা। কিন্তু এটা ক্লিয়ার? সারাদিন সামনে এই আসে এই কয়েকদিন ধরে, অ্যাক্সিডেন্ট, ওই মরছে, সে মরছে, হ্যান মরছে, ত্যান মরছে, গুলি, কি একটা অবস্থা। Yes. Salt sink. রাজা আপনি কি চাচ্ছেন? সরছি নিয়ে চলে চাচ্ছেন প্যাকেজ দিয়ে দিচ্ছে কেমন প্যাকেজে? ভালো 100 এমবিপিএস হচ্ছে 1500 টাকা। স্টেবল ইন্টারনেট, স্টেবল। হ্যাঁ না কি লাগবে তোমার? দেখি এবার তাহলে আমরা কিছু কোশ্চেন দিই। দেখবো আমরা কোনো ভ্যারিয়েন্ট বাদ দিব না। লিঙ্ক কোথায় কোডিং? বেসিক কনসেপ্টই এত, কোডিং তাও না, শুরু শুরু করতে হবে টেস্টিং বা টেস্ট ডেটা, এই আসছে কোডিং। দেখেন ফাইল হ্যান্ডলিং মনে আছে? লেন পরে ফাইল হ্যান্ডলিং মনে আছে? আমরা ফাইল নিয়ে কিভাবে কাজ করি, কেন কবে করছি? কয়েকদিন আগেই না করালেন।
আপনারা ছিলেন না, ছিল ওরা? ছিলেন না তো? ছিলেন? এই যে করাই ছিলাম কবে, এটা মানডেতে। এই ফাইল হ্যান্ডলিং এর মেইন কোডগুলো লিখে দিয়েছিলাম, এগুলো থেকে কোশ্চেন আসবে। অ্যান্ড ভিডিও দিয়েছিলাম না? ভিডিও করেছি, ভিডিও কই? এটাই ফাংশন প্রসিডিউর হ্যান্ডলিং। ফাইল লিখিনি কেন? ফাইল হ্যান্ডলিং লেখার কথা তো, জানেন তো? এটাই শিওর। হুম, ঠিক আছে। না, এটা ফুল টেক্সট। ফাইল হ্যান্ডলিং ও আচ্ছা, না এটা তো স্ট্রিং। ও হ্যাঁ, এই যে করেছিলাম। ভিডিওটা দেখে নিন। হুম, ভিডিওটা দেখে নিন, তাহলে দেখবেন যে আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, দেখছিলাম কি বলছে পয়েন্টটা। The function length x calculates the length of a string, এটা তো আমরা জানি, তাই না? Write the pseudocode statement, allow a line of text to be input to an appropriate variable. তার মানে কি, আপনি কথা একটা ভ্যারিয়েবল লে একটা টেক্সট আপনাকে কি করতে হবে, ইনপুট দিতে হবে। তো আমরা এই ইনপুটটা আমরা কি কিভাবে নিব মনে আছে? আপনাকে অবশ্যই আগে একটা ভ্যারিয়েবল, এই কি হলো, আরে বাহ বিশাল তো, কিভাবে কি হলো বুঝলাম না তো, তাই নাকি? আচ্ছা, না 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 না, আমি চাপই দিইনি কিছু। তো ফার্স্টে আমরা তার একটা ডিক্লেয়ার নিব, আমাদের কি নেম বলছে যে আমরা কি নেম দিয়ে নিব, ভ্যারিয়েবল বলছে না, বলছে টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েবল, আপনার ইচ্ছা মতো, বাট অবশ্যই একটা মিনিংফুল ভ্যারিয়েবল। সো আমি কি কিনলাম, টেক্সট লাইন হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, এটা কি অবশ্যই এটা স্ট্রিং হবে। দেন ইনপুট দিতে হবে না, সো ইনপুট টেক্সট লাইন, যা বললাম আমি সেটুকু করলাম। আবার stores this line of text in a text file called main text, তার মানে এই ফাইলের মধ্যে কি আমাকে স্টোর করতে হবে। আচ্ছা, আমি ওইটা ওপেন করে রাখি। সো তাহলে হচ্ছে আপনি যখন কোনো ফাইল নিয়ে হচ্ছে আপনি কাজ করতে যাবেন, সো আপনাকে ফার্স্টে কি আপনাকে আগে ওই ফাইলটা আগে কি করতে হবে, ওপেন করতে হবে। ওপেন করবো কি হবে, দুইটা রুল আছে এখানে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন। সো আমরা অবশ্যই আমাদের যেটা শর্ট আমরা সেটা ইউজ করবো, ঠিক আছে? আমরা ইউজ করবো ওপেন ফাইলের নেম। সো দিলাম ওপেন ফাইলের নেম, এখানে বলছে কি main.txt, কপি করা আছে, পেস্ট করে দিলাম main.txt। দেন আমাকে কি করতে বলছে এখানে, স্টোর দিস লাইন অফ টেক্সট, তার মানে এই যে ফাইলটা আমরা যে ওপেন করলাম, ওপেন মেইন ফাইল, এই ফাইলের মধ্যে কি আমরা হচ্ছে এখানে আমরা যেরকম দিব ইনপুট সেটা স্টোর করতে হবে। তো স্টোর করবো কি হবে, তা আমরা হচ্ছে আমাকে রাইট করতে হবে। রাইট করবো কি হবে দেখে নিচে, এই যে রাইট, কিভাবে করবো, রাইট ফাইল ফার্স্ট করতে হবে ইনপুট, তারপরে কি রাইট, বাট ইনপুট আমাদের ফার্স্টে করা আছে, তাহলে এখন তাহলে করবো কি, জাস্ট রাইট ডেটা, মানে কি আমাদের রাইট আমাদের ওই যে ওই এটা ভ্যারিয়েবলটা। তাহলে আমরা কি লিখবো এখানে, রাইট, এই ওপেনের মধ্যে যে কি লিখবো, রাইট টেক্সট লাইন, ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি করতে বলছে দেখি, ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য লাইন, আমাকে ক্লোজ করতে বলছে, স্টোর দ্য লোয়ার কেস লাইন ইন আ টেক্সট ফাইল। ও তাহলে কি
তাহলে এখন আপনি কি বলছেন দেখেন, ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য লাইন অফ টেক্সট এন্ড put the text of in lower case along with its length। তার মানে এখন তার মানে কিন্তু বলতে গেলে আপনার এই ফাইলে কি আমাদের কাজ শেষ। তাহলে আমরা এখন কি 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 করব, ফাইলটাকে ক্লোজ করব। কিভাবে করব ক্লোজ? এই যে ক্লোজ দিয়ে জাস্ট ফাইলের নেমটা বলে দিলে হচ্ছে। এটাকে আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ main.txt। নাও তারপর কি করতে বলছে, কয় মার্ক 6 মার্ক, ঠিক আছে ঠিক আছে। তারপর হচ্ছে আমাকে ক্যালকুলেট দ্য লেন্থ, ওটা লেন্থ ক্যালকুলেট করতে হবে এন্ড দিতে হবে আউটপুট ইন লোয়ার কেস উইথ ইটস লেন্থ। তাহলে হচ্ছে আমরা একবারই করি। সো আউটপুট নাও আমরা দিব যে দিস স্ট্রিং হ্যাজ এত লেন্থ। সো দিস স্ট্রিং বলতে কোনটা, মেইন স্ট্রিং ইন লোয়ার কেস বলছিলেন, ওখানে বলছিলেন লোয়ার কেস নাকি, এই যে ইন লোয়ার কেস। তাহলে হচ্ছে আমরা দিব এল কেস, তাই না? এল কেস ব্র্যাকেটে কি দেব, টেক্সট লাইন। তো দিস স্ট্রিং হ্যাজ লেন্থ অফ, তারপরে লেন্থ ফাংশন দিয়ে টেক্সট লাইন। ক্লিয়ার? বুঝছি? আমাদের একবার শেষ হলো। কি সেভ করব, সেভ করতে বলছে ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য, কই বলে নাই তো, ওটা তো পরে, ওটা তো পরে করব, ওটা তো পরে যে পরে কি বলছে, এক্সপ্লোর দ্য লোয়ার কেস লেন্থ টেক্সট ইন আ ডিফারেন্ট ফাইল, সেম কেস। মানে এই সেম করব কাজ ডিফারেন্ট ওয়েতে, সেম কাজটাই করব ডিফারেন্ট ওয়ে। সো ওপেন এটা, এই ফাইলের নাম কি দিছে, লোয়ার কেস। আচ্ছা লিখে নিই, লোয়ার কেস। এটা ওপেন করব, এটাকে ক্লোজও করব এন্ড তাহলে আমরা এক কাজ করি, আমরা এইখানে হচ্ছে তাহলে স্টোর তো করতে হবে অবশ্যই আগে। সো তাহলে আমরা আগে এর ভিতরে যে হচ্ছে আমরা এটাকে ইয়ে করে নিই, স্টোর করে নিই। সো আমরা বললাম কি কি দেব, এল কেস লিখেছি কিন্তু শর্টকাটে, সরি তার মানে এটা ভ্যারিয়েবল। সো এল কেস ইকুয়াল টু নট ইকুয়াল, এখানে কি হবে, লেফট অ্যারো সাইন। ক্লিয়ার? দেন তাহলে এখানে কি লিখবো, রাইট এল কেস। ক্লিয়ার? বুঝতে পারছি? কোনো কনফিউশন? একটু করতে হবে কাজটা হচ্ছে আমরা এখানে এক্সট্রা কি কি নিছি, ভ্যারিয়েবল এল কেস, আর কিছু না। তাহলে আমরা এটা এখানে ডিক্লেয়ার করে দেবো, সো কমা এল কেস। বুঝতে পারছি? হ্যাঁ, যদি সেম হয় টাইপ তাহলে আপনি সেম না ডিক্লেয়ার করতে পারবেন। বুঝতে পারছি? সো কোড কিন্তু খুব বেশি যে আপনার ভাবে হার্ড এমন না, আপনাকে একটু একটু প্র্যাকটিস করতে হবে এন্ড কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। সো ইজি। এরপরে কি আছে দেখি, এরপরে হচ্ছে আমাদের ডাটাবেস। তো ইজি জিনিস, পানির মতো জিনিস। এটার কথা ভুলে যান আপাতত, এটা আমি একদম লাস্টে যে দেখো আমরা এটা একদম একদম সেই আমাদের 50 মার্কস আপাতত, এটা কথা চিন্তা করতে হবে না। সো আমাদের দেখেন তাহলে কিন্তু আমাদের জাস্ট 6 মার্কই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আসছে কোড, যেটা আমাদের লিখতে হবে, আর বাকি সবগুলো কিন্তু আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি। এগুলো তো বেসিক কনসেপ্ট। দেখেন তো এটা পারেন কিনা। Different types of test data are used during program development to make sure a program works as intended. A program being developed takes as input whole numbers. Whole number input নেবে and that are not greater than 80 কিন্তু লেজার তো করে না কত বুঝছে। তার মানে কি আপনার যে কোনো নেগেটিভ ভ্যালু হতে পারে বাট নট মোর দ্যান। So identify two items of test data to test the whole number, limit of 80. কত থেকে 80 সেটা কিন্তু বলে নাই, লিমিট অফ 80। সো এক্সপ্লেইন দ্য রিজন অফ এ চয়েস। সো ফার্স্টে কি দেব, টেস্ট ডেটা ফার্স্টে কি দেব, কেন বাউন্ডারিটা কি একটা ভ্যালু হয়, কমপ্লেক্স করেন কেন, নরমাল নেন একটা, আরেকটা হচ্ছে নেন হচ্ছে অ্যাবনরমাল। নরমাল হচ্ছে 50 আর ই কে অ্যাবনরমাল 100, কমপ্লেক্স করেন, সিম্পল করেন। নরমাল কত 80, এখানে কি হবে বলেন, চয়েস কি হবে, ইট ইজ
নর্মাল ডেটা, সো এই নর্মাল 80 না 50 যাকে নিলে হচ্ছে নর্মাল নিলাম একটা ডেটা, কি লিখবো, ইট ইজ নর্মাল ডেটা অ্যান্ড ইট ইজ অ্যাকসেপ্টেবল ফর শিওর। অ্যান্ড এখানে কি দেবো, 100 ইট ইজ অ্যাবনর্মাল ডেটা অ্যান্ড ইট ইজ রিজেক্টেড বাই দ্য প্রোগ্রাম। শেষ। বাচ্চাদের জিনিস না, এইসব জিনিস লেখার জন্য আপনাকে দেবে 4 মার্ক। তারপরে হচ্ছে টেস্ট হতে আমরা অনেক অনেক করছি, আবারও করব। কি আচ্ছা এটা দেখেন তো, মনে আছে কিনা, অ্যানালাইসিস ইজ ওয়ান অফ এ স্টেজ ইন দ্য প্রোগ্রাম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা আমরা করছিলাম, আমাদের কিন্তু 6টা ছিল না, কিন্তু 5টা ছিল। এমনি হচ্ছে 7টা, কিন্তু আমাদের সিলেবাসে 4টা। এটা হচ্ছে অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, টেস্টিং, 4টা হচ্ছে আমাদের সিলেবাসে। সো ইজ দেয়ার ওয়ান আদার স্টেজ ইন দ্য প্রোগ্রাম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটা বললেই হচ্ছে। কোডিং, টেস্টিং, ডিজাইন, যা মন চায় বলেন। ফার্স্টে হচ্ছে প্ল্যানিং, তারপরে অ্যানালাইসিস, তারপর হচ্ছে আপনার ডিজাইন, তারপর হচ্ছে কোডিং, তারপরে টেস্টিং, তারপরে ডিপ্লয়মেন্ট, তারপরে মেইনটেনেন্স। এই হলো 7টা স্টেপ মেইন, কিন্তু আপনি সিলেবাস দিচ্ছে 4টা, অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, টেস্টিং। ডিসক্রাইব দি অ্যানালাইসিস স্টেজ অফ দ্য প্রোগ্রাম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। 3 মার্কসের জন্য লিখতে হবে, মনে আছে? আচ্ছা দেখেন, আমরা থিম দেখি। এই যে আমরা কোন দিকে রেখে যাই, দেখি রেখে যাবে, চলে আসছে। এই যে আমরা সিম্পল একটা কোড যে আমরা করলাম এখানে, এইটাকে আমরা হুট করে করছি, এখানে এসে কোড করছিলাম, নাকি আমরা আগে এখানে কি কি করছিলাম, অ্যানালাইসিস করছি না? অ্যানালাইসিস করছি তো। আমাদের ফার্স্ট কি ছিল, ফার্স্ট অ্যানালাইসিস কি ছিল, না আছে? আমরা কিন্তু অ্যারে ফিক্স করছিলাম। মানে কি, তার মানে হচ্ছে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এই যে ভ্যারিয়েবল, অ্যারে, লুপ, তারপর হচ্ছে আমাদের কন্ডিশন স্টেটমেন্ট বলি বা লুপ স্টেটমেন্ট, এইগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলি তো কি বলি, মনে আছে? জানি এগুলোকে আমরা অ্যাকচুয়ালি কি কি বলি, ডেটা স্ট্রাকচার বলি। কি বলে এগুলোকে? ডেটা স্ট্রাকচার। অ্যারে, ভ্যারিয়েবল, লুপ, কন্ডিশন, আমরা এগুলো কি বলি, ডেটা স্ট্রাকচার। তার মানে হচ্ছে আমরা এখানে আমাদের ফার্স্ট পয়েন্ট বলতে পারি ইন অ্যানালাইসিস, সরি ইউ কেন বলতে হয়, তারপর ইয়ে মেরে যাবে। We have to identify the data structure. We have to identify the data structure. Clear? Second আমরা কি 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 করছিলাম, টাইপ নিয়ে ভাবলাম না যে আমরা কি এটা কি স্ট্রিং দেব, নাকি হচ্ছে আমরা ইন্টিজার দেব, নাকি আমরা কি দেব, দিলাম না, সেটা ভাবতে হবে। So we have to analyze the data type and use of it. Then আমাদেরকে হচ্ছে আমাদেরকে হচ্ছে অপারেশন কি করতে হবে, লুপ কি ইউজ করতে হবে, লুপ হবে কয়বার, কিভাবে হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো হচ্ছে ম্যানিপুলেট করবে, সবগুলো আমরা ফিক্স করলাম না, তারপরে যদি আমরা কোডটা করলাম। সো আমরা এখানে এটা বলতে পারি, বুঝতে পারছেন? ইভেন যে আপনাকে যে এইভাবে লিখতে হবে এমন কিন্তু না, আপনি যদি থিম বুঝেন, সো আপনার যেভাবে মন চায় আপনি লিখেন। ইভেন হয়তো বা আমাদেরকে চ্যাট জিপিটি আমাদেরকে এর থেকে আরো ইজি অ্যান্সার দিতে পারে, দেখি চেক করেন সে কি বলে।
বেশি বেশি শর্ট করে ফেলছে আসলে। ঠিক আছে, করেন এবার দেখেন, বুঝতে পারবেন। বুঝতে পারছেন? এগুলো আমরা আবার করবো। তো শেষ, টেস্ট আর পেয়ে গেছে, তাই না? পাবেন ইনশাল্লাহ, পাবেন। হার্ডেস্ট করেন, হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। Tick one box to show which of the following is used to validate data on input. Validation. Type checking. Tick one box to show a method used to construct a solution to a problem. Construct a solution to a problem. কিছু আছে আমাদের করছেন কখনো? পড়াইছি। কনস্ট্রাক্ট আ সলিউশন মানে কি, আপনাকে হচ্ছে ভিজুয়াল ড্র করতে হবে যে আপনার একটা প্রবলেম সলিউশন কেমন হতে পারে। এক্সট্রা জায়গা আছে, ফ্লো চার্ট আছে, ফোর লজিক গেটস, আমাদের করতে হবে না, মেশিন তো এমনি করতে পারবেন এগুলো। Complete the paragraph about database. Use terms from the list. You may need to use a term more than once. Some of the terms in the list will not be used. Okay, fine. Database table consists of dash and dash. Fields and fields are field or column same হয়ে গেল। Field is the column. Rows and columns. Rows and columns. Rows are not rows are records হওয়ার কথা, records or something. Records আছে না হয়তো। Rows are records. Columns are না, column দুই করা যাবে। You may need to use a term as a more than once. So columns are fields. SQL is a query language. Learn. No. Program. It's a query language. No. It's script. Should be script. SQL language scripts are used to query data. Primary কি তো লেখা আছে? Primary হ্যাঁ ঠিক আছে। না এটা প্রাইমারি কি বলছে? ইউনিকলি আইডেন্টিফাইস রেকর্ড। সো প্রাইমারি কি সুন্দর জিনিস আসে। One stage of the program development life cycle is the analysis stage. Identify the describe two other stage. Programming stage আমি বলছি কখনো বললে হবে খালি অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, টেস্টিং, চারটা স্টেজ। হ্যাঁ, কোডিং, টেস্টিং 6 মার্কস, তাহলে আপনার 3 মার্কস ফর ইচ। তো আপনি যদি এখানে লিখেন কোডিং, তাহলে আপনি এখানে কি 2 মার্কস লিখতে হবে। বলেন তাহলে কি লিখবেন? প্রোগ্রাম কোড বলতে আপনি কোনটা বলেছেন? হাই লেভেল নাকি ছোট কোড? এটা মেশা করতে হবে। হ্যাঁ, কোনটা শুরু কোড? না, আপনাদের এখানে লিখতে পারেন you have to use a high level programming language with proper data structure and appropriate variables. চাইলে আরো দিতে পারেন যদি কিছু মন চায়। এরপর এটা কি দেব? টেস্টিং। কি লিখব? 2 মার্কস। We can use normal data testing for data
accuracy and abnormal data testing for data testing for data পাগলাম লিখে আছে এই যে ওকে একই কথা for data কি লিখবো rejected possibility এগুলো আমরা দেখবো পরে আমরা এই টাইপের কোশ্চেনগুলো আমরা একসাথে দেখবো টেস্ট ডেতে কোশ্চেন আসছে আপনার হচ্ছে রেঞ্জ বলছে কি 1 to 100 সে আপনাকে একটা দিতে পারে টাইপ তারপর एग्जांपल বাবা 9 মার্কস আরে বাপ রে বাপ হ্যাঁ কই মানে 1 ও থাকবে 100 ও থাকবে 1 বাদ 100 বাদ এক্সক্লুসিভ বলে না যদি বলে 1 to 100 যদি আপনার যদি ইনক্লুসিভ বলা থাকে তার মানে কি আপনার 2 থেকে 99 আর যদি ইনক্লুসিভ বলে দেয় তার মানে আপনার 1 থাকবে 100 থাকবে তাহলে পাশে কি লিখবেন টাইপ 1 10 সরি নরমাল ডেটা তারপর এটা ভ্যালু দিয়ে দিলেন এন্ড জানেন যে কি লিখতে হবে তারপরে কি দেবেন 420 এটা কি হবে সরি অ্যাবনরমাল তারপর 420 তারপর যা ইচ্ছা লিখে দিলেন এরপর এটা কি দিবেন বাউন্ডারি দিয়ে দাও কি 1 দেন না এক্সট্রিম ডেটা 1 শুধু 1 না 1,100 1,100 কেন এটা হচ্ছে আমাদের এক্সট্রিম ডেটা বলে দিলেন যে এই জোড়া ভ্যালু কি এক্সট্রিমলি অ্যাকসেপ্টেড 9 মার্ক 3 পয়েন্টস 9 মার্ক এর কোশ্চেন আসবে এ তো পারবেন এটা জানা কথা এই জিনিস এগুলো তো আমরা প্রচার দেখাবো আবার সো দেখা যায় যে আপনার এই যে এই বেসিক যে কোশ্চেনগুলো এখান থেকে মনে করেন যে 20 মার্কস মতো আসবে তারপরে ফ্লো চার্ট ট্রেস টেবিল তারপরে ওই যে এরর ফাইন্ডিং এগুলো মিলে মনে করেন যে অলমোস্ট 20 মার্ক আরো বেশি হতে পারে এইদিকে তো আবার কি আছে আমাদের ট্রুথ টেবিল তারপরে আবার ডেটাবেস সো হয়ে যাবে আসলে এটা প্যাপে রাখা লাগবে ঠিক আছে জান তাহলে আজকে বাসায় যে প্র্যাকটিস করেন কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকেন ওই যে ট্রেস টেবিল তারপর হচ্ছে আপনার ইয়ে ফাইন্ড করে এরা ফাইন্ড আউট প্র্যাকটিস করেন কোনো যেগুলো প্রবলেম হলে আমাকে দেখাবেন ওরালি अच्छा ठीक है सर इसका सेट कर बस माथा रख लेना ये कर बासाয় যে গ্রুপে টি করে টেক্সট করে